দেখো বন্ধুরা, আজকে আমি হাত অম্বল বানাবো আর কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে আমি আমসত্ত্ব নিয়ে নিয়েছি, 3টে আমসত্ত্ব নিয়েছি আমি, কারণ একটু বেশি করেই বানাবো। দেখো আমসত্ত্বগুলোকে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, বুঝেছো? আমসত্ত্বগুলো ছাড়িয়ে নিলাম, যেহেতু হাতে মোবাইল আছে তাই এক হাতে ছাড়াচ্ছি, নাহলে দুটো হাতেই ছাড়িয়েছিলাম। তা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে জলে ভিজিয়ে দিচ্ছি, তাহলে এটা একটু নরম হয়ে থাকবে। আর এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে রেখে দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী দেবে। ওটা ঢাকা দিয়ে রেখে এদিকে আমি সাদা তিলকে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। দেখো, ভাজতে ভাজতে একটু এরকম লাল লাল হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝতে পারবে তোমার তিলটা ভাজা হয়ে গেছে। তারপরে তিলটা ধুয়ে আমি মিক্সির জারে দিয়ে দিলাম। এদিকে নারকেল কুড়িও দিয়েছি, দুটোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এই যে আমসত্ত্বটাকে আমি হাত দিয়ে ভালো করে মানে একদম মিক্সড করে নিয়েছি। এই দেখো, নারকেল তিলটা দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। আর এই যে গন্ধরাজ লেবু কেটে রেখেছিলাম সেটাকে আমি চিপে রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। গন্ধরাজ লেবুর রসটা দিলে এর গন্ধটা খুব ভালো হয়। আর এর মধ্যে স্বাদ মতো একটু নুন দেব, ব্যাস। এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আর কটা গন্ধরাজ লেবু গাছের পাতাও নিয়ে এসেছি, সেটাও এর মধ্যে দিয়ে রেখে দেবো। তোমরা এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। আমরা এটাকে হাত অম্বল বলি। আর যারা খাও বা খেয়েছো আমাকে একটু জানিও কমেন্ট করে। ঠিক আছে, আসি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি ভালো লাগে একটু আমায় জানিও।